হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ইউনিক রেসিপি, আর সেটা হচ্ছে পর্দা বিরিয়ানি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর দেখতে, একদমই ডিফারেন্ট। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর তোমাদের বাড়িতে গেস্ট এলে তোমরা এই রেসিপিটা বানিয়ে যদি গেস্টদের সার্ভ করো তো গেস্টটা তো একদম চমকে যাবেই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই বিরিয়ানির অনেকগুলো স্টেপ আছে, তোমরা আমি যেরকমভাবে বানিয়েছি তোমরা সেই প্রত্যেকটা স্টেপ ফলো করে বানালে তোমাদের বিরিয়ানিটা খুবই টেস্টি হবে আর সময়ও অনেক কম লাগবে। কারণ বিরিয়ানির প্রসেস একটু বেশি সময় লাগেই, সবাই জানি আমরা। তো আমার প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে বানাও, তাহলে তোমাদের বিরিয়ানি খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তো চলো শুরু করি। তো এর জন্য প্রথমেই আমি করব চিকেনটা ম্যারিনেট। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি চিকেন। তো এবার আমি একে একে সব মশলা এতে মিক্স করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা। তোমরা যদি বাড়িতে তৈরি করতে না পারো তোমরা কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারো। আর যদি তোমাদের এর রেসিপি লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। তো এই বেরেস্তা আমি নিয়ে নিলাম 1 কাপ। এবার আমি দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন করে, 1 টিস্পুন জিঞ্জার, 1 টিস্পুন গার্লিক। আর আমি এখানে দিচ্ছি ফ্রেশ মিন্ট লিভস 1 টেবিল স্পুন, ফ্রেশ ধনে পাতা 1 টেবিল স্পুন। এবার আমি দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন। আর আমি এটা দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। এটা তোমরা দিয়ে ট্রাই করো, খুবই টেস্টি হয় বিরিয়ানি। এবার আমি দিচ্ছি বিরিয়ানি মশলা 1/2 টিস্পুন আর গরম মশলা 1/2 টিস্পুন। আর দেব নুন পরিমাণ মতো, চিকেনের পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি টক দই 1/2 কাপ। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমার ঘরে পাতা টক দই, তোমরা চাও তো বাজারের কেনাটাও ব্যবহার করতে পারো। এবার এগুলোকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করব। এখন আমি এতে অ্যাড করব 2 টেবিল স্পুন তেল। আর আমি এই রান্নাটাতে খুব কম তেল ইউজ করছি। ভালো করে মিশিয়ে আমি চিকেনের ম্যারিনেশনটা করে নেব। দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, দিয়ে আমি বাকি প্রিপারেশনগুলো করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল 1.5 কাপ। এটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমি জল ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়ে দিলাম। এটাকে আমি সাইড করে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। এবার আমি পর্দার জন্য ডো তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা আর 1 টেবিল স্পুন তেল, সাদা তেল। এগুলোকে ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। আমরা বাড়িতে যেরকম রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই হবে ডোটা। খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। দেখতে পাচ্ছ আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো সাইডে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাসলিন ক্লথ। তো এখানে আমি এই কাপড়ে একটা পটলি তৈরি করব, সব গোটা মশলা দিয়ে। তো প্রথমে আমি দিয়ে দিলাম একটা স্টার অ্যানিস মানে চক্রফুল, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, আর দেব 15 থেকে 20টা গোলমরিচ, দেব 10 থেকে 12টা লবঙ্গ, একটা জাবিত্রী, আর দেব জিরে, নর্মাল যে সাদা জিরে আমরা খাই সেটাই দেব 1 টিস্পুন, মৌরি দেব 1/2 টিস্পুন, আর এখানে দিচ্ছি আমি শাহজিরা 1 টিস্পুন, আর দেব দারচিনির টুকরো 2 টুকরো। তো এবার আমি এটাকে একটা পটলি করে নেব। আর এই পটলিটা করার কারণই হলো বিরিয়ানি যখন আমরা খাই মুখে যদি গোটা গরম মশলাগুলো পড়ে তখন খেতে খুবই খারাপ লাগে। তো এর জন্য এভাবে আমি করে আমি যে ভাতটা রান্না করব তার সেই জলের মধ্যে আমি এটা পটলিটা দিয়ে দেব। তাহলে জলে ভাতের সব ফ্লেভার এসে যাবে মশলার, কিন্তু মশলা আমাদের মুখে পড়বে না। তো এটা খুব ভালো একটা ট্রিক, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এবারে পটলিটাকে আমি দিয়ে দিচ্ছি ভাত করার জন্য যে আমি জল গরম বসিয়ে রেখেছি সেটাতে। আর আমি এখানে দিয়ে দেব 2টা তেজপাতা। এবার জলটাকে আমি ফুটতে দেব। এখন আমি এখানে অ্যাড করছি নুন। নুনটা আমি একটু বেশি পরিমাণে দেব, যাতে এখানে ভাত রান্না করলে ভাতটাতেও নুন এসে যায়। আর পরে আমি আলাদা করে বিরিয়ানির লেয়ারে আমি নুন দেব না। দেখতে পাচ্ছ জলটা আমার ফোটা শুরু হয়ে গেছে আর জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ হলো সেই মশলাগুলো।
জলে সব মশলার ফ্লেভার চলে এসছে, এবার ভাতেও চলে আসবে। তো এখানে আমি চালটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আর চালটা আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে বেশি সময় রান্না করার দরকার নেই, 5-7 মিনিটেই রাইসটা 70% কুক হয়ে যাবে। তো এবার আমি মশলার পোটলাটাকে আমি সরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রাইসটা আমার হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি কি পর্যায়ে আমরা এই রাইসটা নামাবো। আমি কিন্তু ফুল কুক করব না, আমি 70 থেকে 80% রান্না করব রাইসটাকে, না হলে যখন বিরিয়ানির লেয়ার হয়ে ওটা স্টিম হবে সেটা কিন্তু একদম গলে যাবে। কিন্তু বিরিয়ানি রাইস আমাদের একদম ঝরঝরে রাইস লাগবে। তো এর জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি ভেঙে দেখাচ্ছি। এ দেখো এভাবে টুকরো হয়ে যাবে, কিন্তু ভেতরে কোনো চালের কণা থাকবে না। ঠিক এই পর্যায়ে আমাদের ভাতটাকে ছেঁকে নিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। তো চলো, ভাত আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে এটাকে জল ঝরিয়ে নিই। এ দেখতে পাচ্ছ এরকম একটা ঝাঁঝরিতে আমি ভাতটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্না করব মাংস। তো তার জন্য আমি একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। আর মাংসটা আমার ম্যারিনেট কড়াই ছিল, তো এটাকে আমি সোজা কড়াইতে দিয়ে দেবো। আর কোনো কিছু আমি অ্যাড করব না, জাস্ট এটাকে লো হিটে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। আর কোনো জলও কিন্তু আমি এতে অ্যাড করব না, একদম শুকনো হবে মাংসটা। তো এভাবে নেড়ে চেড়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব, মাংস সেদ্ধ হওয়া অবধি। দেখতে পাচ্ছ সুন্দর তেল ছেড়ে এসছে মাংসর থেকে। তো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি লো স্টিমে একদম মাংসটাকে রান্না করব। এই দেখতে পাচ্ছ মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। নুনটা একবার তোমরা চেক করে নিও এই পর্যায়ে। এবার আমি গ্যাস অফ করে মাংসটাকে ঠান্ডা হতে দেব, আর আমি যাব নেক্সট স্টেপে। আর মাংসটা কিন্তু খুব ড্রাই হতে হবে, এটাতে গ্রেভি থাকা চলবে না, তাহলে আমাদের লেয়ারিংয়ে প্রবলেম হবে। এবার আমি যাচ্ছি নেক্সট স্টেপে, পর্দা তৈরি করব বিরিয়ানির জন্য। তার জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আরও একবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা বল তৈরি করে খুব বড় একটা রুটির আকারে আমি বেলে নেব। তো এর জন্য কিচেন কাউন্টারে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দা দিয়ে আমাদের ভালো করে বড় করে এটাকে বেলতে হবে। আর আমরা নর্মাল যে রুটি বা পরোটা খাই ঠিক সেই থিকনেসটা সেটাই থাকবে, আর কিন্তু সাইজটা অনেক বেশি বড় হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক বড় করে এটাকে বেলে নিয়েছি। আর যেখানে যেখানে ময়দা লাগবে তোমরা ময়দা একটু ডাস্ট করে নিও। আমার বেলা কমপ্লিট। এবার আমি এটাকে ফোল্ড করব। তো ফোল্ড করার জন্য আমি পুরো রুটিটাতেই ময়দা ছিটিয়ে নেব, নিয়ে এটাকে হাফ শেপে ভাঁজ করব, করে আবার ময়দা ছিটিয়ে আবার এটাকে আরও হাফ করব, না হলে কিন্তু এটা তোলা যাবে না। তোলার জন্যই আমি এই প্রসেসটা করছি। তো এইভাবে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে ছোট করে ভাঁজ করে নেব। নিয়ে আমি এটাকে রান্না করব একটা কড়াইতে। তার জন্য আমি একটা কড়াইতে সামান্য তেল গ্রিস করে নিয়েছি। এবার রুটিটাকে আমি ভালো করে প্লেস করব। তোমরা দেখো ভিডিওতে আমি কিভাবে করছি, একটা একটা করে ফোল্ড খুলে খুলে এভাবে আমি রুটিটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে সেট করে দেব। আর খুব ভালো করে এটাকে আস্তে আস্তে সেট করতে হবে, না হলে রুটিটা ফেটে যেতে পারে। একদম হালকা হাতে এটাকে আমি সেট করে দেব। করে দিয়ে আমি এটার মধ্যে এবার বিরিয়ানির লেয়ারিং করব। তো প্রথম লেয়ার আমি দেব ভাত। আর এই বিরিয়ানি লেয়ারিংয়ে কিন্তু আমি কোনো প্রকার এসেন্স, কেওড়া এসেন্স বা গোলাপ জল এসব আমি ব্যবহার করিনি। তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তো এবার ভাত দিয়ে দিলাম আমি। এবার আমি দেব চিকেন পিস। আর চিকেন পিসগুলো আমাকে খুব সাবধানে দিতে হবে, এই রুটিটাতে যেন লেগে না যায়, তাহলে হাড়গুলো লেগে রুটিটা ফেটে যেতে পারে। তো খুব সাবধানে শুধু চালের উপরই আমাদের চিকেনের পিসগুলো দিতে হবে। তাই আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেব একটু ধনেপাতা কুচি, অল্প পুদিনা পাতা কুচি, দেব পেঁয়াজ বেরেস্তা। এবার আমি আবার সেকেন্ড লেয়ার করব। ওপরে আমি আবার দিয়ে দিলাম ভাত। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো যতগুলো লেয়ার চাও তোমরা করতে পারো, 3-4টে। আর তোমাদের বাসনটাও কিন্তু সেই অনুপাতে বড় হতে হবে। এবার আমি আবার দিয়ে দেব মাংস। আর যা গ্রেভি থাকবে আমাদের চিকেনে সেটা কিন্তু আমরা উপরের লেয়ারই অ্যাড করব। এবার আমি আবার দিয়ে দিচ্ছি ভাত। এবার আমি দেব ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আমি নিয়ে নিয়েছি কেসর, সামান্য দুধে গুলে রেখেছিলাম। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, আর যদি তোমাদের না থাকে না দিলেও চলবে। কিন্তু এটা দিলে স্যাফরনের ফ্লেভারটা বিরিয়ানিতে খুবই ভালো আসে। তো তোমাদের কাছে যদি থাকে তোমরা কিন্তু ট্রাই করো এটা দেওয়ার। তো এবার আমি এটাকে ছড়িয়ে দিলাম ভালোভাবে ভাতের উপরে। এবার আমি দেব ঘি।
বিরিয়ানিতে তো ঘি লাগবেই, আর ঘি দিলে চালটা শুকনো হয়ে যায় না, ময়েশ্চার থাকে ভালো, আর খেতেও ভালো হয়। তো এবার আমার লেয়ারিং করা কমপ্লিট। এখন আমি বিরিয়ানিটাকে ফোল্ড করব, পর্দাটাকে বন্ধ করব। তো দেখতে পাচ্ছ এভাবে সুন্দর করে আমাদের পর্দাটাকে আস্তে আস্তে টেনে এনে এটাকে বন্ধ করে দিতে হবে। খুব বেশি টানাটানি করা যাবে না, নাহলে রুটিটা ফেটে যেতে পারে। তো এভাবে আস্তে আস্তে টেনে আমাদের পর্দাটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য লো স্টিমে ঢেকে এটাকে স্টিম হতে দেব, একদম লো স্টিমে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে উপরের দিকটা, আর সাইডগুলো ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিতে হবে, উল্টো সাইডটা আমাদের একটু রান্না করতে হবে। তার জন্য এটার উপরে আমি একটা থাল নিয়ে নিলাম, নিয়ে এবার কড়াইটাকে খুব সাবধানে থালের উপরে ঢেলে দেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ কড়াইটা খুবই গরম হয়ে আছে। ওয়াও, দেখতেই পাচ্ছ তোমরা কেমন সুন্দর এটা হয়েছে, একদম সুন্দরভাবে এটা রান্না হয়েছে। এবার আমি এটাকে উল্টো সাইডটাকে রান্না করার জন্য একটা তাওয়া নিয়ে নিলাম, এই তাওয়াটাতে বসিয়ে দিলাম। এটা 5 মিনিটের জন্য আমি রান্না করব, আর এটা কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই, এভাবে আমি এটা রান্না করব। তো এই আমাদের পর্দা বিরিয়ানি তৈরি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর টেম্পটিং লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে খাই খাই। আর বাইরে থেকে কেউ দেখে বুঝতেই পারবে না ভেতরে কি আছে। আর এটা কিন্তু তোমরা গেস্টদেরকে যদি সার্ভ করতে চাও, তাহলে কিন্তু গেস্টদের সামনে এটা কেটে সার্ভ করো, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি কি করে এটাকে সার্ভ করতে হবে। এইভাবে আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। আর বিরিয়ানির চালটাও আমি তোমাদের দেখাবো কেমন ঝুরঝুরে হয়েছে। এই দেখতে পাচ্ছ কেমন সুন্দর লেয়ারটা, দেখো তোমরা, পুরো বোঝা যাচ্ছে। এই দেখো মাংস বের করে আমি তোমাদের দেখাচ্ছি, আর রাইসটাও দেখো কেমন সুন্দর একদম ঝুরঝুরে হয়েছে। আর আমি এই বিরিয়ানিটা সার্ভ করেছি স্যালাড আর রায়তা দিয়ে। তোমরা আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে এই বিরিয়ানিটা বানাও, তাহলে তোমাদের বিরিয়ানিও খেতে খুবই টেস্টি হবে আর সময়ও অনেক কম লাগবে। আর প্রত্যেক রেস্টুরেন্টে যেমন বিরিয়ানির টেস্ট আলাদা, তেমনি প্রত্যেক বাড়িতেও বিরিয়ানির টেস্ট আলাদা। তো এটা আমার ভার্সন ছিল। তোমরা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।